এই আগ্রাপুরের মসনদ আমি চাই চাই। কেমন করে? হ্যাঁ, পেয়েছি। হত্যা, হত্যা, নির্মম হত্যা। আদিল শাহকে হত্যা, বেগম রুকিয়াকে হত্যা, তার একমাত্র শিশু কন্যা চাঁদনিকে হত্যা। একেবারে পরিষ্কার। হত্যা করতে হবে জনাব। নবাব আদিল শাহকে সোনা জালিমকা আজ রাতেই যে করে হোক নবাব আদিল শাহ ও বেগম রুকিয়া এবং তার একমাত্র শিশু কন্যা ছাত্রীকে হত্যা করে আমার ঘর একেবারে পরিষ্কার করে দিতে হবে। আমি বলি আপনার আপন ভাইকে আপনি হত্যা কিসের ভাই? আমি চাই শুধু আগ্রাপুরের মসনদ সোনা জালিমকা আজ রাতে যেমন করে হোক নবাব আদিল শাহকে এবং বেগম রুকিয়া এবং তার একমাত্র শিশু কন্যা ছাত্রীকে হত্যা করে আমার পথ একেবারে পরিষ্কার করে দিতে হবে। তারপর আমি হব আগ্রাপুরের নবাব আর তুমি হবে আমার প্রধান সোনা জালিমকা। এবার আমার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। এই আগ্রাপুরের এই ইন্দ্রপুরকে আমি অবস্থানে পরিণত করব। তবে আমার নাম খালেদ আলম মির্জা মোহাম্মদ জালিম বলুন স্বামী। আজ আমি গর্বিত, আনন্দিত। সারা রাজ্যের প্রজারা সুখে শান্তিতে দিন যাপন করছে আর আমার দীর্ঘ আয়ু কামনা করছে। আমি মনস্থির করেছি আজ থেকে আমি প্রজাদের রাজকর মৌকুব করে দেব। তাতে তোমার কি মত স্বামী? স্বামী, পূজাদের খুশিতে আমাদের যে খুশি স্বামী, তাদের খুশিতেই যে আমরা খুশি। পূজাদের রাজকর্ম মুকুট করে যাবেন, এই যে আনন্দের কথা স্বামী। আনন্দিত দেখে আমার মন যে খুশিতে ভরে যাচ্ছে স্বামী। হ্যাঁ, ঠিকই বলেছো বেগম। প্রজাদের মুখে হাসি দিয়ে এটাই তো আমার কাম্য। ও বাইরে চলে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়াই গড়া এই সংসারে মায়াই গড়া এই সংসারে কেউ আসে কেউ যাই রে চলে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা
চলে জারি সারা বাছা মারা তার করুণায় জগৎ চলে জারি সারা পাগল চলে জানি সারা বাছা মারা তার করুণায় কাশিলে যেতেই হবে কাশিলে যেতেই হবে মাটির ঘরে বিছানা পিছে কেন কাঁদিস নদীর কিনারা পিছে কেন কাঁদিস তুই নদীর কিনারা পোষলে যারে সুখের ঘরে বাদন ছিঁড়ে যায় সে চলে পোষলে যারে সুখের ঘরে বাদন ছিঁড়ে যায় সে চলে টাকা শিলে যেতেই হবে টাকা শিলে যেতেই হবে ঘরে বিছানা মিছে কেন কাঁদিস তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস তুই নদীর কিনারায় মায়াই গলায় এই সংসারে মায়াই গলায় এই সংসারে কেউ আসে কেউ যাই রে বলে মিছে কেন কাঁদিস তুই নদীর কিনারায় মিছে কেন কাঁদিস তুই নদীর কিনারায় পাগল বাবা যে কি বলে গেল স্বামী আমি কিছুই বুঝে উঠতে পারছি না রানী পাগল যে কি বলে গেল স্বামী আমার মনে হয় আমাদের এই প্রাসাদে কোনো ঝড় উঠছে স্বামী তাই হবে স্বামী না না এই প্রাসাদে আমাদের আর দেরি করা চলবে না চলুন স্বামী আমরা এখান থেকে পালিয়ে যাই পালিয়ে যাবেন পালিয়ে যাবার সব কটা দরজা যে আপনাদের জন্য বন্ধ হয়ে গেছে কি বলতে চাও জালিমকা তুমি কি ভুলে গিয়েছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলেছো জানি জানি না বাবা আজ আমি আপনাকে হত্যা করি আমাকে হত্যা করবে না না, আমাকে হত্যা করবে না। আমি জীবিত থাকতে এই মস্তদ আমি বেঈমানের হাতে তুলে দেব না রক্ত তুজির কথা দেখে অত্যাচারী হাতে আমি তুলে দেব না প্রয়োজন হলে আমি জীবন দেব হ্যাঁ আয় তাহলে আমিও নিয়ে অস্ত্র স্বামী
অত্যাচারী ধ্বংস হবে বাকি কিছু অত্যাচারী ধ্বংস হবে বাকি কিছু আমি তো সেই পাগল না রে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল না রে পাগল আছে পাগল আছে তোদের ঘরে পাগল আছে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল না রে এবার কে তোমাকে রক্ষা করবে আমাকে একটু পানি দাও ভাই পানি খাবে পানি খাবে এক গ্লাস পানি নিয়ে আয় আদেশ করেন সেনাপতি মশাই এক গ্লাস পানি নিয়ে আয় তোকে আমি জন্মের মতো পানি খাওয়াবো এই নেন পানি পানি খাবে আমাকে একটু পানি দাও ভাই আমাকে একটু পানি দাও এই নাও পানি আমি তোকে বলে অভিশাপ দিয়ে যাচ্ছি তুই যে আমাকে তোর কোনোদিন রেহাই পাবে না তোকে আমি বলছি আমার হাতে তোর মরণ হবে আমি আর সহ্য করতে পারছি না ও ভগবান তুমি কি দেখতে পাচ্ছ না ওই পূর্বের আত্মরাত তুই আমাকে বাঁচতে দিলে না আমিও তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি তুইও যেন একদিন তোর বিচার যেন খুদা তালাশ করে খুদা তালাশ করে কেমনে পারি দৌড়ি রে মন রে
বাইস্তারে কাই লইয়াছি ও করে জীবনটা শেষ হয়েছে এ বাইস্তা ও করে না আমার ন করে আর কি লইয়াছি গা ল নৌকাটা এনো গাড়িয়া দুইজনে বইয়া একটু বিশ্রাম করে নি আরে হালার ঘরে হাল্লা তুই তো আমার বাইরে সেরা তুই নব কেন ভাড়াটা গাড়ি এলো ফোন আর একটা কথা কই হ্যালো হ্যালো তোর শাশি হ্যালো আমার এখন কি জানো বাইজনের সময় যাই 10 টাকা ভাই একটু লবণ ডাইল লয়ে যাইতাম বুঝা লয়ন একটু হুতো ঘুমাইলি ও মাঝি ভাই মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই আমাকে একটু ওই পারে পার করে দিবে মাঝি ভাই ও মাঝি ভাই কিরে বাইস্তা চোখটা হগলে লাগছি না দেখছে খেলা আইছে গাডো দেখছে আইছে খেলা হাল্লা করে হাল্লা খেলা আইছে দেখ গা মাঝি ভাই শালার ভূত বুড়িয়া বেটা আমি দেখছি কি আচ্ছা রাখতে আমি দেখে একটা বেনি মানুষ ভাইয়া তুই অত ডরাইস না 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 আমাদের মাঝি ভাই ও মাঝি ভাই তোমায় তুমি কেলা এখানে তুমি কি চাও মাঝি ভাই মাঝি ভাই আমাকে একটু পারে পার করে দাও মাঝি ভাই আমি যে বড় বিপদে পড়েছি মাঝি ভাই ও বেটি তোমার কুলে ডেকে দিয়া মাঝি ভাই ও যে আমার বুকের ধন মাঝি ভাই এ দাদা এ গেলা এ দুয়াটা দেখি দেখ তুই ভালো রে দেখ আই আই রে এটা কইতে জানো চলছে নাকি তা সাদা আই আই রে মনে মাঝি ভাই এই কথা বলো না মাঝি ভাই আরে আই ললে তোরা ও যে আমার 7 রাজার ধন মাঝি ভাই তোমরা ওই কথা বলো না আরে বে কল না জান না শুননা একজন এইটা কথা ঠিক আমি তো কই জানো মাঝি না ভাই একটু দয়া করে আগে আমাকে দেখে এই লই আগে দেখে লই এটা কি বাচ্চা নাকি তা ও টিয়ে তো বেডি এ বেডির তো বাচ্চা ডাইরিয়া যা সাদা সাদা টাকা আছে টাকা আচ্ছা আমি ঠিক আছে দেখি না ঠিক আছে তোরা আমি ঠিক আছে ঠিক আছে এই যে ম্যাডাম টাকা আছে ওপারে পার করম টাকা 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 আর টাকা মাঝি ভাই আমি যে বড় অসহায় মাঝি ভাই টাকা কোথায় পাবো মাঝি ভাই আমি তোমাদের আমি যে তোমাদের রানীমা রানীমা ও রানীমা গো ও রানীমা তুমি এই খবরের সময় কি হলো রানীমা মাঝি ভাই একটি কথা বলবো তোমাকে বলো আমি আসার পথে দূর থেকে শুনতে পেয়েছিলাম তোমরা কি সুন্দর গান গাইছিলে আমাকে ও পার করে দিতে দিতে আমাকে একটি গান শোনাবে মাঝি ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছো বুড়িয়া বয়স দিয়ে একটা টান বাতিদা এ বাতিদা পোবালি বাহা তাহার সে বাদাম ডাইকা ছায়া পাখি আমার নিকে আসে আশা আশা আশা
বিশ্বাস রাখতে পারছি না জালিমকা, যাও এই মুহূর্তে তুমি আমার সম্মুখ হইতে দূর হয়ে যাও। এভাবে দাঁড়িয়ে থাকাটা পুরুষের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। ভাই তুমি এখানে? ভাই সাহেব হয়তো ভাবতেও পারেননি যে এই মুহূর্তে আমি শিকার থেকে ফিরে আসবো, তবে হয়তো সুলতান আফসোস ভাই সাহেব আফসোস, কারণ এমন একটা ব্যাপক সিপাহসালার হাতে আপনার এত বড় দায়িত্ব দেওয়া মোটেও উচিত হয়নি। তবে কি জনাবের আজকার হবে সুলতান মাহমুদ দরবারে এসেছে বেইজ্জতি করতে? জানকার সাহেব, আপনার মদন চাঁদের বুকে অপমান করার মনোবৃত্তি এই সুলতান মাহমুদের মুখেও নেই, তাই আশা করি আর কোনো বক্তব্য না।
পরিচয় চাইতে এসেছে সুলতান মাহমুদ? হ্যাঁ, বলুন কেন আপনি বড় ভাইকে নির্মমভাবে হত্যা করেছেন? কি অপরাধ ছিল তার? বলুন, জবাব দিন। না, এর জবাব আমি তোমার কাছে দেব না। তুমি এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। আমি যাব না। আমি জানি মসনদের লোভে আজ আপনার বীরের শক্তিকে পর্যন্ত হারিয়ে ফেলেছেন, তাই নিজের ভাইকে হত্যা করে এই মসনদে বসার পর আপনি পরিষ্কার করে নিয়েছেন। কিন্তু আপনি হয়তো ভেবে দেখেননি যে ওই সুলতান মাহমুদ তোমাকে যে মরতে হবে সুলতান মাহমুদ, সে ভয় আমার নেই ভাই সাহেব। রাজ্যের প্রজারা যে নবাবের প্রতিটি কাজে সন্তুষ্ট হয়ে নবাবের দীর্ঘায়ু কামনা করত, সেই নবাবকে যে ঘাতক রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করতে পারে, তারই কাছে দুনিয়ার কোনো কাজে ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না সুলতান মাহমুদ, তাহলে যে এর পরিণাম কত ভয়াবহ হতে পারে তা আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দেব। শেষ সুযোগ আর আপনি পাবেন না নবাব বাহাদুর। বড় ভাইয়ের মৃত্যুতে আমার বুকের পাঁজর গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তাই আজ আপনাকে বলে দিচ্ছি, বড় ভাইকে হত্যা করে যে অপরাধ আপনি করেছেন, একদিন তামাম আগ্রাপুরের প্রজারা ছুটে আসবেন জবাব চাইতে। সেদিন প্রজাদের উপযুক্ত জবাব দিতে না পারলে রাজ্যের সমস্ত প্রজারা আপনাকে ক্ষমা করলেও সাক্ষী, এখনই তোর পিঠের চামড়া তুলে নেবে বেকো। খুদার ঘরে নালিশ করতে দিলে না পাপ খুনের বিচারে মানুষে করে খুদার ঘরে নালিশ করতে দিলে না আমারে পাপ পুণ্যের বিচারে মানুষে করে পাপ পুণ্যের বিচারে মানুষে করে আমার দুঃখের কথা শোনার মতো মানুষ নাই, আমি কার কাছে দাঁড়াই? আমার মানুষ হয়ে বেঁচে থাকা ছিল ভরসা, শুধু পেলাম বন্ধু নাই, আমি কার কাছে দাঁড়াই? আমার চোখের পানি মোছার মতো কোনো মানুষ নাই, ওরে শুনলে মানুষ আমার দুঃখে ওরে শুনলে মানুষ আমার দুঃখে সারা জীবন সইতে হবে দুঃখেরই পাপ পুণ্যের বিচারে মানুষে করে খুদার ঘরে নালিশ করে দিলে না আমারে বিচারে মানুষে করে বিচারকে বিচার পেলাম অপমান
কোথায় পাবো আমি মানুষ হয়ে বেঁচে থাকা বড় সাত শুধু পেলাম অপমান আমি পথের যাব আমার আপন হইল আমি পথের যাব আমার আপন হইল সারি জল ভেঙে গেল দারুণ জলে মানুষে করে খোদার ঘরে নালিশ করে দিলে নাই আমারে আপনের বিচার এখন মানুষে করে আপনের বিচার কথা বলো ফকির। এই দেখো তুমি নবাব নাদির শাহর সামনে দাঁড়িয়ে কথা বলছো। তাই তো আমি তোমার মহল ছেড়ে চলে যাচ্ছি। তোমার মহল আজ দুশকে পরিণত হয়েছে। এই অন্ধকার দুযুগ ছেড়ে আমি যে আলোর সন্ধানে চলে যাচ্ছি। খোদার ঘরে নালিশ করতে দিলে নাই আমারে আপনের বিচার এখন মানুষে করে আপনের বিচারে ফকিরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি আপনাকে বলে যাচ্ছি নবাব, এই মসনদের লুবে পড়ে যে ভুল আপনি করেছেন একদিন সে ভুল আপনার ভেঙে যাবে। সেদিন এই মসনদটিকে থাকবে না শুধু নবাব নাদির শাহ, নবাব নাদির শাহ। ঘুমে মনে রাখা সুলতান মাহমুদ নবাব নাদির শাহ চলে যাওয়ার পূর্বে তামাম আগ্রাপুরকে সবাই আমার নাম নবাব